Hey guys, assalamu alaikum. Welcome back to my channel and welcome back to another exciting video. আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার শপিং ভিডিও। আগের দিন শপিংটা শেয়ার করেছিলাম, আজকে আমি কি শপিং করেছি ওগুলো সবই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো একদম ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে। এখন যাচ্ছিলাম আমি আর আমার দাদা আমার বাপের বাড়িতে আমার দাদিদেরকে কাপড় দিতে। ও দেবে আর আমিও দেবো। এতে গেটটা ভেঙে গেছে, এখন কালকে দেখিয়েছিলাম ঝড়ে ভেঙে গেছে। আর এইটা এখন ডেকোরেশন চাঁদ রাতের। এই যে এই ব্যাগেতে আমার দাদির শাড়ি আছে, আর এই দেখো আমার ঘরের অবস্থা, না গিয়ে যাওয়া অবস্থা দেখো না, পুরো ঘাঁটা। সব এক জায়গায় রেখেছি, ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম, আবার তুলে দেব। ইউজ না হলে 4-5 বছর ইউজ না হলে যা হয় সব নোংরা হয়ে গেছে। আয়নাটা দেখো, আমি পুরো ঘর ঝাড়ু দেবো। আর এই যে আমার দাদিমা। বলো কেমন আছো, বলো বলো কেমন আছো, বলবো তো? বলবো? হ্যাঁ বলো কেমন আছো। আইলা ঘুরে ফিরে চুম খাচ্ছে। হ্যাঁ সব mix আছে। বলো সবাই দেখবে, বলো সবাই দেখবে, সবাই দেখবে বলবে। বলবে। এই তো এখানে ছাদ, এইটা কত আমের মুকুল হয়েছে এই গাছে, এখানে বড় গাছে। আর কালকে ঝড় হয়ে পাতা ভর্তি হয়ে গেছে সাথে। ঝাড় না দিলে এখানটা ড্যাম খেয়ে আবার ছাদ খারাপ হয়ে যাবে। এটা ছোট ছাদ আমাদের, বাথরুমের ছাদ, কিচেনের ছাদ এটা। আর এই পেছনের মাঠটা এটাও আমাদের। এখানে অনেক গাছপালা। তারপর এখানে ঝাঁটটার দিয়ে সব ক্লিন করে বোধহয় এইসব করতে করতে আসর হয়ে গিয়েছিল, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। দেখো অবস্থা কত নোংরা হয়ে গেছে। উপরের ঘর, ফার্স্টে নিচের ঘর দেখালাম, ছাদ। এটা উপরের ঘর আমাদের। এটা বারান্দা, এখানে ঘর মুছবো বলে বালতি এনেছি। দাদা ঘুমাচ্ছিল একটু আগে, এখানে এসে ওই জন্য বিছানটাকে হেঁটে আছে। মাঝে মাঝে এখানে আসি, একবার করে ঝাঁট দিয়ে গুছিয়ে দিয়ে যাই। এখানে কম্পিউটার আছে চাপা দেয়া। আর এই যে বিয়ের সময় যা গিফট পেয়েছিলাম এখানে আছে। আর এটা ছোট ঘর, এই ঘর তো পুরো কাবাড়ি হয়ে আছে। এই দেখো, তারপরে ওখান থেকে ঝাঁট দিয়ে মুছে তাড়াতাড়ি আসর হয়ে গেছিলো বলে বাড়ি চলে এসেছিলাম। ইফতার টাইম হয়ে গেছিলো। এই দেখো ইফতার নিয়ে আমি রেডি করছি ইফতার। ফার্স্টে আমি নুন আর হলুদ দিয়ে এটাকে বয়েল করে নিচ্ছি। আজকে বানাবো ক্লাসিক শরবত, মানে নর্মাল একটা শরবত যেটা আমরা রোজকার দিনে খেয়ে থাকি। লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর লেবু দেবো, আর একটু ভুসি নাহলে চিয়া সিড এইটা অ্যাড করে এই শরবতটা হবে। না হলে অন্যান্য দিন পাইনঅ্যাপেল জুস আর বানানা শেক এইসব হয়। আর সাথে এটা তো হবেই, ম্যান্ডেটরি। তো এইটাই আজকে আমাদের শরবত হবে ইফতারের জন্য। এটা বয়েল হয়ে গেছে। ওইদিকে ছোলা বোনার জন্য আলু আর ছোলা সেদ্ধ করতে দিয়ে আমি এইদিকে ফলগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছিলাম। আর তোমরা যাতে বোর না হও তার জন্য আমি এখানে ফাস্ট ফরওয়ার্ডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে সব রকম ফলই কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কেউ মানে যেহেতু ফল খায় না, তার জন্য অল্প অল্প করে সব কাটছি। তোমরা দেখে মনে করবে হয়তো অনেক ফল না, আমাদের মেম্বার হিসাবে এটা অনেক কম ফল, কিন্তু কেউ খায় না, যার জন্য সব একটা দুটো করে এরকম কাটতে হচ্ছে। তো এখানে আমি সব ফাস্ট ফরওয়ার্ডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো ফল, তরমুজ সব রকমই মোটামুটি আমি কাটছি। আর দেখতে দেখতে সব তো রোজা হয়ে গেল, আর 2-1টা বাকি আছে। ঈদ আসবে তার জন্য এক্সাইটেডও আছি, এবার রমজান চলে যাবে তার জন্য স্যাডও। কিছু করার নেই, আবার অপেক্ষা করতে হবে 1টা বছর। ফল কাটা হয়ে গেছে, এবার আমি এখানে ছোলা ভুনে নিচ্ছি। ফার্স্টে পেঁয়াজ লাল করছি, তারপরে
এই যে এই ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে, তারপর এটা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকে ইফতারে বেশি কিছু নেই, ফল, ছোলা ভোনা, মুড়ি, চপ, পেঁয়াজি, বেগুনি সব। তো যার জন্য আজকে আমি ভিডিও করছি। অনেক কিছু থাকে, বিজি থাকি, যার জন্য ভিডিও করা হয় না। ইফতারের প্রিপারেশনের জন্য ব্যস্ত থাকি, এটা সেটা হয়। আজকে একদম বেসিক নর্মাল একদম ক্লাসিক শরবত আর এই ছোলা ভোনা মুড়ি এর সাথে আজকে খাওয়া হবে, যার জন্য আমি আজকে ভিডিও করতে পারছি সহজে। বেশি আজকে খাদ্যতেই ঝামেলা নেই। আর কাল আজ মনে হচ্ছে বুধবার, কাল না হলে পরশু চাঁদা, সেটা নিয়েও আমাদের কনফার্মেশন নেই এখন। এই চাঁদ রাতের জন্য তো ভীষণ এক্সাইটেড, কারাগার এক্সাইটেড আছে জানিও। এখানে ছোলা বোনা হয়ে গেছে আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, বয়েল হচ্ছে। আমি সিম্পল শরবতটা বানিয়ে নেব। এই যে লেবু দিয়ে দিয়েছি, এবার এই ভুসি দিয়ে দেবো। এবার একটু চিয়া সিডও দেবো, বেশি দেবো না, 1 চামচ দেবো। সবসময় ইফতার হিপজি গিপজি ভালো লাগে না, এক এক টাইম এরকম সিম্পল ইফতারও ভালো লাগে। রোজা রাখলে মনে হয় যে এটা খাবো ওটা খাবো, এটা খেতে ইচ্ছা করছে, কিন্তু মুখে পানি দেওয়ার পর এই 1 গ্লাস শরবত আর ফল খাওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছা করে না। নর্মাল টাইমে শরবত আর রোজা মাসে এই 1 গ্লাস শরবতের যে কী শান্তি, যারা রোজা রাখে তারাই জানে। কি সুন্দর লাগছে না? তারপর সময় অনেক বেঁচে গেছে, তো ভাবলাম এই পুডিংটা আছে, এটা বানিয়ে নিই। এখানে সব লেখা আছে, সব তুর্কিশ ভাষায় লেখা আছে, কিছু বোঝা যাচ্ছে না, তাও আন্দাজে ট্রাই করব। আর এখানে দুধ আছে 1 প্যাকেট, লেখা আছে 700-750 ml, এইটুকু বোঝা যাচ্ছে। তো এটা 500 ml, এটা দিয়েই ট্রাই করব। চলো বানানো যাক। দুধটাকে এখান থেকে কেটে নেব। বিসমিল্লাহ। কি সুন্দর গন্ধ, বিসমিল্লাহ। ওয়াও, কি সুন্দর কালার, পিঙ্ক। ওয়াও, এই দুধটা কেটে যাবে না? মানে পাউডার কম, তো পাউডার হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। এবার এটা ফ্রিজে ঢুকবে। তারপরে এখানে ইফতার টাইম হয়ে গেছিলো, আমি এখানে মুখে পানি দিয়ে ইফতার করে নিচ্ছি। তারপরে ইফতার করে আমি নামাজ পড়ে নিচ্ছি। তারপর নামাজ পড়া হয়ে যায়, নামাজ পড়া হয়ে যাওয়ার পরে তারপর আমি ঘরে গিয়ে দেখি অন্ধকারে, দেখো আমার একটা কীর্তি, দেখো কি করেছো তুমি? কোন কানে? এটা করেছো? কিভাবে করেছো? দেখো, দেখি এদিকে, দেখি। এটা কে? কে এটা? পাপা। এটা পাপা? তারপর ওর সাথে কিছুক্ষণ খেলার পর এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে সুরাজের শ্বশুরবাড়ি থেকে আমাদেরকে কী কী দেওয়া হয়েছে। ওটা ছিল আমার ড্রেস, আর এটা হচ্ছে আমার জন্য আর আমার শাশুড়ির জন্য, দুজনের জন্য চুড়িদারের পিস। আকাশিটা মায়ের জন্য, এই ব্লুটা আমার জন্য ওরা দিয়ে পাঠিয়েছে। তো এখানে আমি কি আমাদেরকে দেয়া হয়েছে ওইগুলো আমি দেখাচ্ছি। সুরাজ মানে আমার দেওর, ওর শ্বশুরবাড়ি থেকে, ওর যেহেতু রিসেন্ট এঙ্গেজমেন্ট হয়েছে, তো ওর শ্বশুরবাড়ি থেকে কী কী দেওয়া হয়েছে ওইগুলো আমি তোমার সাথে শেয়ার করছি। আর এখানে আছে সারহানের জন্য পাঠিয়েছে, আমার ননদের ছেলে, সবার জন্যই মোটামুটি ওরা জামা কাপড় পাঠিয়েছে।
ফল, রোজার সামানা, জামা কাপড় যা নিয়ম সারানোর জন্য এটা পাঠিয়েছে। জামা, এটা প্যান্ট, ভালোই বেশ দেখতে। তারপর এখানে দেখো, এখানে জিন্স, এটা সুরাজের জন্য, ওর শ্বশুরবাড়িতে ওর জন্য এটা পাঠিয়েছে এই জিন্সটা। আর এখানে আছে এই টি শার্টটা, এটাও হালকা, দেখে নাও। ব্লু জিন্স আর এই টি শার্টটা পাঠিয়েছে। আর এটা পাঠিয়েছে আব্বাজির জন্য পাঞ্জাবি, এই লুঙ্গি গেঞ্জি। আর এটা আমার হাজব্যান্ডের জন্য এই যে এখানে জিন্স আর এই হোয়াইট কালারের শার্ট পাঠিয়েছে, এই যে হোয়াইট শার্ট। এগুলো হচ্ছে ওরা পাঠিয়েছে। এবার হচ্ছে আমরা ওদেরকে কী কী দিচ্ছি। এটা আমার যা, তো ওর জন্য এই ড্রেসটা ও নিজেই পছন্দ করে কিনেছে। কাজটা খুব সুন্দর, একদম হ্যান্ডওয়ার্ক, ভালো বেশ দেখতে। এটা ছিল তার জন্য। এটা ওড়না আর প্লাজো, প্রত্যেকটা মানে পায়জামাটাই বেশি সবচেয়ে সুন্দর, ড্রেসটার আকর্ষণ প্লাজোটাই খুব সুন্দর কাজ করা, একদম হ্যান্ডওয়ার্ক, দেখতে বেশ ভালোই। এটা আমরা দিচ্ছি আমাদের তরফ থেকে সুরাজের শ্বশুরবাড়িকে। আর এটা হচ্ছে সুরাজের শ্বশুর মানে জ্যাসমিনের পাপ্পা। আর এখানে দুটো জিন্স আছে ওর দুটো ভাইয়ের জন্য, দুটো দাদার জন্য সরি। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট আর প্যান্টটা ওর বড় দাদা, আর ওটা ওই ব্লু কালারের জিন্স আর এই হোয়াইট টি শার্টটা ওর ছোট ভাইয়ের জন্য। আর এখানে এই চুড়িদারের পিসটা আছে ওর মায়ের জন্য। এইগুলো আমরা ওদেরকে দিচ্ছি। আর এইটা হচ্ছে ওর নানি, শাশুড়ি মানে ওর নানির জন্য, জাসমিনের নানি। আর এটা ওর 3টে বোনঝির জন্য। এটা ছোট বোনঝিটা, আর এটা মেজো বোনঝি গ্রিন কালারের। এটাও বেশ দেখতে মিষ্টি, প্লাজো আর টপ ছিল, এটা মেজোটার। তারপরে এই ব্ল্যাক কালারের এটা আছে ওর বড় বোনঝিটা। তো এইগুলো ছিল আমাদের তরফ থেকে সুরাজের শ্বশুরবাড়িতে রোজার সামানার ড্রেস আর ফল, এইগুলো সব আমাদের দেওয়া হয়েছে। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা নিজেদের জন্য কি কি শপিং করেছি। সো ফর দ্যাট স্টে টিউন গাইস অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।